নমস্কার বন্ধুরা, জেঠির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর মাছ মানেই সেই তালিকায় ইলিশ থাকবে না তা আবার হয় নাকি? সময় নিয়ে যত্ন করে রান্না করলে হার মানবে পাঁঠার মাংসকেও। কিন্তু এই দৌড়ঝাঁপের জীবনে ওই সময়টারই বড্ড অভাব, তাই করা হয় না অনেক রান্নাই। কিন্তু এখন আর কোনো চিন্তা নেই, খুব কম সময়ে মাত্র 15 মিনিটে বানিয়ে নিন ইলিশের এই ভাপা রেসিপি। সাথে রয়েছে অনেক ছোট ছোট টিপস। তবে রেসিপিটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক রেসিপিটি। এখানে আমি 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি। প্রথমে মাছের টুকরোগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এই সময়ে চলুন মশলাটা রেডি করে নেওয়া যাক। মিক্সিতে আমি 3 টেবিল চামচ কালো সরষে নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। চেষ্টা করবেন একবারেই এটা ভালোভাবে পেস্ট করে নেওয়ার। বারবার মিক্সি চালালে আর বন্ধ করলে অনেক সময় সরষে তেতো হয়ে যায়। দেখুন, সর্ষেগুলি আমি ভালোভাবে পেস্ট করে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ অনুসারে লবণ। সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষের গুঁড়ো। আমি এখানে সানরাইজের মাস্টার্ড পাউডার ইউজ করেছি। আপনারা চাইলে সাদা সর্ষে 1 টেবিল চামচ নিয়ে সেটাকেও বেটে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 5টি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পাকা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবার সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার ভাপানোর জন্য আমি এরকম মিডিয়াম সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি। সেটিতে আমি 3 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলি। মাছের টুকরোগুলিতে সর্ষের মিশ্রণটিকে ভালো করে দুদিক করে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা সরিষার তেল। এবার পুরো মিশ্রণটিকে ভালোভাবে মাছের গায়ে এপিট ওপিট করে মিশিয়ে নেব। বাঙালির রান্নার পদে সর্ষে বাটার চল আছে। বিশেষত মাছের পদে সামান্য সর্ষে বাটা দিলে তা খেতেও সুস্বাদু হয়। তবে সঠিক উপায়ে সর্ষে বাটা দিয়ে রান্না না করলে খাবারের স্বাদ বাড়ার বদলে তেতো হয়ে যায়। আর আপনি যদি অনেক দিন আগে থেকে এনে রাখা গোটা সর্ষে বাড়িতে স্টোর করে রাখেন, তাহলে সেটাকে মাঝে মধ্যে বাইরে বার করে রোদ দেবেন। এতে সর্ষের তেতো কম লাগে। ব্যাস, মাখানোটা আমাদের রেডি। এবার এর উপর থেকে আমি আবারও অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব, আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। শেষে আমি মিক্সিটা ধুয়ে একটু মশলা বাটা জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অন্যদিকে একটি কড়াইতে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। জলটাকে একটু ফুটতে দেব। জলটা ভালোভাবে ফুটে এলে আমি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবং তার ওপরে আমি এই ভাপানোর বাটিটা বসিয়ে দেব। এবার ওপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ব্যাস 15 মিনিট পরে বাটিটা নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ইলিশ ভাপা। সুস্বাদু এই পদ খেতেও যেমন ভালো, তেমনি রান্নাও করা হয়ে যায় চটজলদি। আমাদের সর্ষে দিয়ে ইলিশ ভাপা এখন রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই রেসিপি। কমেন্ট বক্সে কিন্তু আমাদের অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন আপনাদের প্রিয়জনদের সাথে। থ্যাংক ইউ।